আজকে টিউসডে, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো খবর পাইনি এবং প্রিয়া এখনো পর্যন্ত কোনো ভিডিও দেয়নি। তার কারণটা কি? তাহলে কি রিপোর্ট পায়নি? তাহলে কি রিপোর্ট আমাদের জানাবে না, নাকি মিথ্যে কথা বলছে সেটা ধরা পড়ে যাচ্ছে? না, কখনোই বলবো না যে ও টেস্ট করায়নি, ও রিপোর্ট দেখায়নি, ওর ট্রিটমেন্ট চলছে না, একদম এ সমস্ত কথা কখনোই বলবো না। যারা নেগেটিভ ভিউয়ার্স, তোমাদের একটাই কথা বলি যে এই প্রিয়াকে কিন্তু সবসময়তে প্রিয়াকে নিয়ে পজিটিভ কমেন্ট করেছি, পজিটিভ ভিডিও করেছি, এবং যখন আমার চ্যানেল ছিল না প্রিয়াকে পজিটিভ কমেন্ট ছাড়া আমি কিছু করতাম না। তো আজকে যারা এখানে এসে বলছো না যে আপনাদের খেয়ে দে কাজ দেই আর হিংসা, মাই ফুড, ওর লাইফস্টাইল দেখে হিংসা, তোমাদের মনে হয় ওর লাইফস্টাইল দেখে হিংসে করার মতো? আর কি অনেকে বলছো, নাম আমি বলছি না, ওর সুখ সহ্য হচ্ছে না। ওর সুখ ও নিজে বলে যে ওর সুখ আছে, ও নিজে কখনো বলুক তো আমরা সুখে আছি। হ্যাঁ, যেটা দেখায় সেটা হয়তো মুখে বলে, কিন্তু নিজেও জানে যে ওই সুখে ও সুখী নয়। দুদিন পর পর তাহলে নাটক করতে আসতো না। আর শরীর খারাপ বলে একরকম, আর ওখানে শর্টসগুলো যখন করে, কালকে সকালবেলা যে আপডেটটা দিল, কালকে আমি আর সেসব নিয়ে কথা বলিনি, অপেক্ষা করেছিলাম যে দেখি কি বলে। প্লাস আমি সময়ও পাইনি, প্লাস বুঝতেই পারছো একটা ভীষণ ঠান্ডা লেগে গেছে, জোরে কথা বলতেও পারছি না। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই বললো আজকে খুব শরীর খারাপ, সারাদিন আমার ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি। সারা রাত ঘুম না হলে তার চোখে মুখে একটা ছায়া পড়ে। তোমরা কি দেখেছো? ওকে মনে হচ্ছিল দেখে, চুল ঢুল আঁচড়ে সুন্দরভাবে সেজে গুজে জাস্ট বসেছিল সকালবেলা উঠে। সবাই ঘুমাচ্ছিল, ভালো মতোই জানে আজকে সকাল থেকে আমার এই আর্লি মর্নিং থেকে আজকের নাটকটা আমাকে শুরু করতে হবে, এবং কমেন্ট বক্স ভরে গেছে নাটকে। তোমার যদি সারা রাত ঘুম না হয়, তোমার যদি টেনশন থাকে, তুমি তাহলে ক্যামেরা অন করে সেভাবে আসতে, সেভাবে ভিডিও করতে, সারাদিনের ভিডিওটা করতে। একটা ভালো ছক খসছে। প্রথম যখন ফ্ল্যাটে গেছিলো ভেবেছিল না প্রচুর ভিউজ হবে, আমি একটা দারুণ জিনিস করে ফেলেছি। তা ওর যে লোভটা, সেই লোভ অনুযায়ী, আশা অনুযায়ী সেই ভিউজটা তো হয়নি। তো এবারে আর কত বলবো, তোমরা সবই জানো ওর এক একটা কন্টেন্ট কীরকম মুখ থুবড়ে পড়ছে, এক একটা করে নিয়ে বসছে। তো যারা নেগেটিভ কমেন্ট করছো তারা জানবে আমরাও কিন্তু ওর দিকে ভালোবাসার চোখেই তাকাতাম, এবং আমরা অনেক ধৈর্য ধরেছি। ধৈর্যের বাঁধটা ও ভেঙেছে। কারণ ওই যে প্রথম থেকে বাথরুম করা নেই, সমানে বলবে গাড়ি বিক্রি করবো, গাড়ি বিক্রি করবে না। তাহলে এগুলো বলো কেন? আমরা চাইছি না তুমি গাড়ি বিক্রি করো, তুমি বাড়ি বিক্রি করো, তুমি গয়না বিক্রি করো। তাহলে এই নাটকগুলো করো কেন ক্যামেরার সামনে? একটা নাটক করবে, সবাই গাধা, সবাই এরকম করবে। এখনো যারা ওকে ভালোবাসছো তারা আরেকটা দিন ধৈর্য, আর কটা দিন ধৈর্য ধরো। কারণ পিয়ার কিন্তু ম্যাক্সিমাম ভালোবাসার ভিউয়ার ছিল, নিজেও বলছে এত নেগেটিভ কিন্তু ছিল না। আর আমরা নিশ্চয়ই নেগেটিভিটি ছড়াইনি, আমরা পজিটিভিটি ছড়াতে এসে আমরা নিজেরাই মুখ থুবড়ে পড়েছি। আমাদের মুখের মধ্যে জুতোর বাড়ি পড়েছে, আর কিচ্ছু না। ওকে পজিটিভ গ্রাউন্ডে বাঁচাতে গিয়ে আমাদের মুখে জুতোর বাড়ি পড়েছে, বুঝতে পেরেছো? ও সেই মুখটা রাখেনি আমাদের। বারবারই বলছি, যারা এই যে নেগেটিভ কমেন্ট করছো না ছোটোখাটো পিঞ্চ করে, ওর লাইফস্টাইল দেখে হিংসা, আমার ছেলে মেয়েকে, আমি নাম একটাও বলছি, আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ে আমি কি করবো না করবো। আমি প্রথমত এটা ব্লগ নয়, যারা বলছো আপনিও তো ব্লগ করছেন, একটা কথা বলি, এটা কন্ট্রোভার্সি চ্যানেল, এটা ব্লগ হচ্ছে না। হ্যাঁ, এটা একটা ভিডিও হচ্ছে, বুঝে শুনে কমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে ব্লগ করছি না। হ্যাঁ, ব্লগ হচ্ছে যারা রিয়েলি লাইফস্টাইল দেখায় সকাল থেকে রাত অবধি। আর আমি যেটা করছি এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও। কন্ট্রোভার্সিয়াল মানে সমালোচনা। যদি বোঝেন তাহলে ক্লিক করতে আসবেন, না হলে দেখার দরকার নেই। খারাপ লাগলে দেখার দরকার নেই। অনলাইন পিএনপিসি এরকম বিভিন্ন রকম কমেন্ট আসছে, তো আসেন কেন দেখতে? আমার যেটা ভালো লাগবে না ওইটি তো আমি কি সেখানে যাবো আবার উল্টো পাল্টা করবো? হ্যাঁ, ভিডিওর মধ্যে ভুল ধরিয়ে দিলে নিশ্চয়ই মাথা পেতে নেব। কিন্তু আপনারা কি করেন? আপনারা গসিপ করেন ভাই, দেখার সময় খুব মস্তি লাগে, তাই তো? আর হঠাৎ করে একটা কিছু লিখতে ইচ্ছা করে। তো আমাকে অনেকে বলছে পিয়াকে নিয়ে এত জ্বালা হলে দেখেন কেন? আরে না দেখলে কন্টেন্ট করবো কি করে? তো এহেনো সে সকালবেলা সেদিনকে চুল ফুল আছে সেজে গুজে ভাবলো বাড়ির সবাই শুয়ে ঘুমিয়ে আছে, নাটকটা এখন থেকে স্টার্ট করে দিই, যেটা আগের দিন স্ক্রিপ্ট লেখা হয়েছিল। ও তো স্ক্রিপ্ট লেখে ব্লগে, ও নিজেই বলে আমি কন্টেন্ট তৈরি করি। তো ব্লগ করতে গেলে কি কন্টেন্ট তৈরি করতে হয় আজ অব্দি জানি না। ও রেগুলার করে, মানে ওর যেটা লাইফস্টাইল সেটা না দেখিয়ে ও বেশ সুন্দর। একজন বলেছেন না যে জি বাংলা সিনেমা, ওখানে আমাকে নেগেটিভ বলতে বলেছেন। হ্যাঁ, ও জি বাংলা সিনেমাই করে। আপনারা দেখুন না জি বাংলা সিনেমা, যাদের ভালো লাগে। তাহলে আপনারা এখানে কেন ওয়াইটিতে আমাদেরটা দেখে জি বাংলার সঙ্গে তুলনা করছেন, পিএনপিসি? তো জি বাংলা সিনেমা বা স্টার জলসা সিনেমা বা যা হোক সিরিয়ালের মতো ও আগের দিন থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে। এটা ওর মাথায় ঢুকে গেছে, মানে ছোটবেলা থেকে পড়াশুনো বা শিক্ষার দিক থেকে ও নিজেকে একটা মানে এরকম একটা জগতে রাখতে চেয়েছিল, যেটা ওর বোন এখন সিরিয়াল জগতে আছে, ও পারেনি। তো ওর মধ্যে একটা মানে হাউতাস আছে যে আমি পারিনি, আমি তাড়াতাড়ি বিয়ে টিয়ে করে বাচ্চা কাচ্চা। আসলে কি লাইফে ও যেটাই পেয়েছে সেটাই ওর ভালো লাগে না।
যেটা কে পেয়েছে সেটা ওর ভালো না লেগে ও শুধু হাততে বেরিয়েছে অন্যেরটা কি ভালো, আমি তাহলে অন্যেরটা কেন পাচ্ছি না। তো বোনের ব্যাপারে অনেকবার ও মুখ ফসকেই বেরিয়ে গেছে, আমার এগুলো গল্প কথা নয় যে বোন এরকম করছে আমি কি করলাম, সকাল সকাল বিয়ে ঠিয়ে করে, তখন ওর মনে হয়েছিল জীবনে বিয়েটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা করে ফেলেছিল। তা আপনারা যারা বলছেন যে জি বাংলার এখানে সিরিয়াল হচ্ছে, হ্যাঁ ও জি বাংলায় লেখে, জি বাংলা সিরিয়ালটাই করে, না হলে সারা রাত ঘুম না হলে সেজে গুজে চুল আছড়ে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু মনে হচ্ছিল তোমাদের, একটু মনে হচ্ছিল আর নাটক পুরো ধরা পড়ে যাচ্ছে, গালে হাত দিয়ে জাস্ট একটা আপডেট দিয়ে গেল যে আমার কিন্তু এই সকাল থেকে নাটক শুরু। তারপর কমেন্ট বক্স দেখেছে, জুতোর বাড়ি খেয়েছে, সারাদিন আর ভিডিও করেনি। এবং এই ভিডিও না করার আরও একটা কারণ আছে, দেখাতে চাইছে সত্যি অসুস্থ। আর এই যে ঝুড়ি মিথ্যা কথা ভিডিও করলো, লাইভ করলো, তাই নিয়ে যে ওয়াইটিতে মানে তোলপাড় হয়ে গেল, সবার ভিডিও দেখে, কাউকে ব্লক করেনি, কোনো কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বেরোতে পারে না। আর তোমরা যারা বলছো যে আপনারা কেন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেন, তাহলে কি তারা দেখেননি যে ওয়াইটির যে মেন কন্ট্রোভার্সি ওকে নিয়ে করিয়ে ওর নাকি ডিপ্রেশনে চলে গেছিল, তাকে ফোন করতো, তাকে ফোন করে বলতো আমার এই ভিডিওটা দেখেছো, কীরকম লেগেছে, তোমার কীরকম লেগেছে দিদিভাই, কীরকম লেগেছে, বুঝতেই পারছো কার কথা বলছি। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে, কেউ ওকে ফোন করেনি, ও সবাইকে নাকি ফোন করে ওর ভিডিও দেখেছো, আমার গান দেখেছো, আমার নাচ দেখেছো। তাহলে ও চায় না, তোমরা যারা ভাবছো ভুল, ব্লগাররাই কন্ট্রোভার্সি চায়, যখন নিতে পারে না তখন তারা মুখ থুবড়ে পড়ে। এবং যে ক্রিয়েটার সম্পর্কে ও বেশি করে বলছে না, দেবশ্রী টুকিটাকিকে নিয়ে, এই দেবশ্রী টুকিটাকি ওর অনেক কিছু জানে, ও হয়তো বলে ফেলেছে, ও এবার আতঙ্কে আছে যে একে এবার অ্যাভয়েড করতে হবে, তো নিজের জালে নিজেই জড়িয়ে পড়ছে। তো সকালবেলা কালকে নাটক ফাটক করে সারাদিনে আর কোনো ভিডিও নেই, দুটো আপডেট দেখলাম, তার মধ্যে একটা পাঙাশ মাছের আপডেট, সেটা আগের দিনই করেছিল, কারণ পাঙাশ মাছ মনে হয় না সেদিকে ও ফ্রিজে রেখেছিল, যে কটাই এনেছিল সে কটাই তো রান্না করেছে, তো ও সেদিকে সে কটা রান্না করে ও বেশ করে ঠুকলো। তা ও একটা ব্লগিং করতে এসে ও যদি কন্ট্রোভার্সি করে, তাহলে ওকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করলে দোষের কোথায়? ও ব্লগ চ্যানেলটা প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সি করছে এবং লাইভে বসে ও কন্ট্রোভার্সি করেছে, কিচ্ছু ভিউয়ারদের উত্তর বা কিছু প্রমাণ দিতে আসেনি। আর প্রমাণ তোমার কাছে বাচ্চার স্কুলের প্রমাণ বা বাচ্চার স্কুল নিয়ে কথা বলাতে তোমার খুব ছ্যাঁকা পড়েছে, আর তোমার টাকা আর তোমার শরীর নিয়ে যে প্রমাণগুলো প্রতিনিয়ত সবাই চাইছে, তার প্রমাণ তুমি কোথায় দিলে? সেই প্রমাণ দিয়েছো কি, যেটা ভিউয়ার্সরা, যেটা ক্রিয়েটাররা জানতে চেয়েছে, সেই প্রমাণ কি দিতে এসেছো কি, যে টাকাগুলো তুমি কিভাবে কি রেখেছো? একজন ভিউয়ার্স আমাকে বলেছে, নামটা ঠিক মনে পড়ছে না, কি এস দিয়ে নামটা, সে বলেছে যে তুমি কোনো লাইভে 20 লাখ টাকার কথা বলে ফেলেছো, লাইভে বা ভিডিওতে, আমি হয়তো মিস করে গেছি। তো যার রটে তার কিছুটা তো ঘটে, তারা তো ভুল বলবে না। কি স্বার্থ ভিউয়ারদের তোমার নামে মিথ্যে কথা বলে? স্বার্থটা কি ভিউয়ারদের? ক্রিয়েটারদের না স্বার্থ আছে, জানিয়ে বানিয়ে বলে কিছু টাকা রোজগার, নর্মাল ভিউয়ারদের কিসের স্বার্থ গো? আর তোমরা যারা বলছো ওর সাথে হিংসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা হিংসে মাই ফুড, ওকে চিনি, ও কি পাশের বাড়িতে থাকে? হিংসেটা কাদের সাথে করে বলো তো? আমার আত্মীয়দের সঙ্গে যারা হিংসেটা করে। আর ওর বেশি হলো তাহলে আমার কম হলো কেন? আমার বন্ধুবান্ধবের সঙ্গে, আমার চেনা জানার সঙ্গে, নিজের পক্ষে মেয়ের স্কুলের সঙ্গে, যেটা বাস্তব সেটা বলছি, স্কুলের ওই স্টুডেন্ট আমার মেয়ের থেকে বেশি নাম্বার পেয়ে গেল, ওমাগো কী হবে? ওকে কি চিনি, কি জানি না, কি মানে পাশে থাকে আমার, ওর সাথে হিংসে করতে যাব? লাখ এরকম ব্লগার আছে, ডেলি এই নিয়ে ব্লগ দেখছি, ও শহরে থাকলো কি গ্রামে থাকলো, ওই নিয়ে আমার হিংসা, আর ওর লাইফস্টাইল নিয়ে হিংসা করার মতো লাইফস্টাইল ওটা কি? ও কি লাইফস্টাইল করছে? যাযাবরের জীবন, সবসময় ডিপ্রেশন, তারপরে কেন হিংসা করতে যাব? ও ভালো থাকলে কেন হিংসা করতে যাব? ও তো আমাদের থেকে অনেক ছোট। আজকে বাচ্চাটার জন্য ওকে ভালোবেসেছিলাম, যেটুকু হেল্প করার, যেটুকু যেরকম করার, দক্ষিণেশ্বরে তার সঙ্গে দেখা হয়েছিল, কতক্ষণ একসাথে ছিলাম, কথা বলেছিলাম, কেন হিংসা করতে যাবো ওইটুকুনি একটা মেয়ের সাথে? ও ভালো থাকলে নিশ্চয়ই ভালো, ও নিজেই তো ভালো নেই, ওকে তো ভালো রাখারই চেষ্টা করে, পজিটিভ ভিডিও প্রচুর পরিমাণে করেছি, পাশে দাঁড়িয়েছি, এবং যে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো চোখে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিয়েছি। তোমরা সেই পুরোনো ভিডিওগুলো দেখো, তোমরা একটা করে ভিডিও দেখে না কমেন্ট করতে এসো না, তোমাদেরও দোষ না, একটা করে ভিডিও দেখো আর তোমরা কমেন্ট করতে চলে আসো। আর যারা এখন অবধি সাপোর্ট করছো, তাদের যেন মাথাটা উঁচু থাকে, সেটাই ডাকবো, তাদের যেন মাথাটা উঁচু থাকে, আমাদের মতো যেন মাথাটা হেড হয়ে না যায়। আজকে কোন একটা ক্রিয়েটার দেখাও তো কিন্তু পজিটিভ ভিডিও করছে, আমাকে দেখাও, তোমরা নামটা বলো, আমি তার চ্যানেলে গিয়ে দেখে আসবো, দেখাও তোমরা আমাকে। আজকে ও অ্যাবাকাসে দিচ্ছে, অ্যাবাকাস আমরা যেটা জানি প্লে স্কুল, আমরা জানি কিডজি প্লে স্কুল, সেখানে 1 বলতে কিছু হয়ই না। আমরা তো কিছু জানি রে ভাই, এখন জানি না, গ্রামের দিকটা আমরা ঠিক জানি না। ওই
আর নিউ আলিপুরে আমি অন্তত সারা ইন্ডিয়া ঘুরলেও আমি নিউ আলিপুরে কখনো যাইনি। দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স, চালসা, শিলিগুড়ি, জলপাইগুড়ি অনেক গেছি, কিন্তু ও যেটা বলছে ওই কি ফালাকাটা নাকি, মানে ওখান থেকে যাইনি, ওখানে কখনো যাইনি। এবং ওই ইয়েগুলো সম্পর্কে সত্যি কোনো নলেজ নেই যে ওখানে স্কুলগুলোতে কিডজি বলে কি আছে, ওয়ান আছে কি না। ও তো জোর দিয়ে কিছু বলতেই পারছে না। সর্বোপরি ও এতটাই মিথ্যা কথা বলে, ওকে নিয়ে এত ঘাটতে হবে কেন? ওর বাচ্চা স্কুলে দেবে একটা কন্টেন্ট, খুব ভালো কথা, কেন ওকে নিয়ে এত ঘাটতে হয়? কারণ ও নাকের চোখে মিথ্যে কথা শুরু করেছে এবং আমতাচ্ছে, তোতলাচ্ছে, লাইভে ঘাম দিচ্ছে, নাটক করছে, মুখটাকে ঘোরাচ্ছে। ওটা লাইভ হচ্ছিল, বালিশ নিয়ে ফাইল নিয়ে লাইভ হচ্ছিল। ও কি ওরকম? ওর ক্যারেক্টারটার সাথে যায় ওটা? ও তো একটা বাহ্যিক রূপ নিয়ে এসে বসে লাইভ করছিল। সেদিনকে তাড়াহুড়ো করে ভিডিও করেছি, এত কিছু কথা বলতে পারিনি। বাহ্যিক একটা রূপ নিয়ে বসে এখানে লাইভ করছিল, আর দুদিন ধরে ভিডিও বন্ধ করে রেখেছে টিল ডে। এখন আমি বেরোবো, এখন মোটামুটি 12:30 মতো বাজে, 12টা বাজে, এখনো অবধি ওর কোনো আপডেট আমি পাইনি। তাহলে কি জানবো আমরা? তাহলে তুমি বললে কেন যে তোমরা আজকে আপডেট পাবে? বলতেই পারতো, যবে পাবে আমি দেখবো, যবে পাবে তোমাদেরকে আমি বলবো। আর ভিডিও না দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে চুপ মেরে ঘাপটি করে বসে থেকে যেই ভিডিও দেবে সবাই লাভ দিয়ে পড়বে। যে একদিনে ভিউজটা কমেছিল সেটা তত্তর করে বাড়বে। সমস্ত চাল বোঝো না ব্লগারদের, মিথ্যুবাদী ব্লগারদের চাল তোমরা এখনো পর্যন্ত বোঝোনি। আমি ভেবেছিলাম যে আমি এই নিয়ে কিছু বলবো না, আর দেখি কি আপডেট আসে, দেখি। অবশ্য করেই ও টেস্ট করেছে, অবশ্য করেই সমস্ত কিছু, কিন্তু যতটা নাটক ও দেখাচ্ছে, যতটা নাটক ও করছে, সেই নাটকের কিচ্ছু নেই। তাহলে ওইভাবে ওই যে একটা ভিডিও আবার দেখলাম থালা বাসন নিয়ে মারামারি করছে, হ্যাঁ, ছেলেটাও পাশে আছে, ক্যামেরা সেট করে ছেলেটাও পাশে দৌড়ে আসলো। ও যেভাবে একটা বাসন নিয়ে ওর বরের মাথায় মেরে লাভটা দিল, অসুস্থ, প্রেগনেন্ট। ভাই, আমরাও দুটো বাচ্চার মা, আমাদের চ্যানেল নেই, আমরা দেখাতে পারিনি, তখন চ্যানেল ছিল না, কিন্তু এইটুকু নলেজ তো আছে ভাই, এইটুকু নলেজ তো আছে। চুল পেকে গেল তো, তোমরা তো বাচ্চা মেয়ে, পিয়ার মতো মেয়েরা, বাচ্চা মেয়ে, ওইভাবে লাফালাফি, প্রেগনেন্ট। কিন্তু এদিকে বলছে খুশির খবর, এদিকে বলছে সামনে একটা ঝামেলা, এদিকে বলছে খুশির খবর। তোমরাই বলো, ও মিথ্যে কথা কেন বলছে? ওর শরীর খারাপ, ওর বাচ্চার শরীর খারাপ, ওর সংসারে অশান্তি, সব বুঝলাম, মিথ্যে কথা বলছে কেন? আমাদের কিন্তু অবজেকশন এই জায়গাটাই, মিথ্যে কথা বলা বন্ধ হবে। যে কোনো ব্লগারদের এত আনিয়ে মানে মিথ্যে কথা বলা বন্ধ হবে। যেটুকু দেখাচ্ছ ঠিক দেখাবে। 20 মিনিটের মধ্যে এত মিথ্যা কিসের? তাহলে তোমার সারাদিন 24 ঘন্টায় সারাদিন তুমি একটা মিথ্যে কথা বলো, সেটা আমরা দেখতে যাচ্ছি না। কিন্তু তোমার 20 থেকে 22 মিনিটের মধ্যে তুমি যেটা দেখাচ্ছ, তুমি কি ভাবছো যারা তোমার ব্লগ দেখছে তাদের কাছে শর্ট যাচ্ছে না? ঘাস খেয়ে চলি আমরা। ব্লগগুলো যখন আসছে শর্টগুলো আসবে। আর একটা চ্যানেল যেটা আঁচলের তলায় লুকিয়ে রেখেছো, সেটা বের হতে বেশি দিন লাগবে না। আর যদি মনে করো লুকিয়ে থাকবে, তাহলে ওয়াইটি থেকে বিদায় হও, দূর হও। কারণ তুমি ভালো মতোই জানো ওয়াইটি ওটা রেকমেন্ড করবেই আমাদের সামনে, এখনো অবধি করেনি, করবেই। কি দেখাচ্ছ ওটাতে? কোন নাটক দেখাচ্ছ যে এত চুপাচুপি করছো? কোন নাটকের অভিনয় ওখানে আসছে? হ্যাঁ, যদি ভিউজ না দিয়ে আমরা তোমাদের চ্যানেল খুলে লাভ কি? আমাদের জন্যই তো খেয়ে পড়ে বেঁচে আছো। অনেকে বলছে তোমাদের জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। এখনো অবধি ওয়াইটি থেকে 1 টাকাও পেলাম না। দেখে কি মনে হয় তোমাদের সব কিছু? আগে আমার ব্লগ চ্যানেলগুলো ছিল, সেই লাইফস্টাইলগুলো দেখে এসো তো। আমরা যারাই এরকম কন্ট্রোভার্সি করছি, ওর কথা শুনে আমাদের সংসার চলে। তোমাদের আসলে গাত্র দেওয়া হচ্ছে। যারা ওকে ভালোবাসো, আমরাও ভালোবাসতাম ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট হলে আমরাও সেখানে ভিডিও করতাম। কিন্তু তোমরা একটু বাস্তব কথাটা ভেবে দেখো। অনেকেই আমাদেরকে বলছে ভালোবাসতো ওকে যারা ভালোবাসতো তারা অনেকে আমাদের এখানে কি কমেন্ট করছে শোনাবো। ওর পাড়া থেকে একজন যা কমেন্ট করেছিল, সেটা যদি তোমাদেরকে বলতাম, আমি বিশ্বাস করিনি, সেটা না, সেটা বড় কথা না। কিন্তু পাড়া থেকে এই ধরনের কমেন্ট আসবে কেন আসবে? তারপরে কন্টিনিউয়াস এখানে বলা হচ্ছে আপনারা ওর নামে কেস করুন, আপনারা ওর নামে এফআইআর করুন, ওর চরম শাস্তি চাই। ভালোবাসি বলে আমরা ওসব কোনোদিন করতে যাব না, করতে যাবই বা কেন? ওর শাস্তি ও পাবে। আমার ভয় লাগে যে ওর শাস্তি যেন ওই নিষ্পাপ বাচ্চাটার মধ্যে না আসে। ও যে মিথ্যাচার করছে সেই শাস্তি যেন ওই বাচ্চাটার কাছে না আসে। মা বাবার পাপের শাস্তি বাচ্চাদের আসে, তো এই জন্য মা বাবা হওয়ার আগে আমরা মানে অন্যায় করার আগে আমরা 100 বার ভাবি, ভয়ে 100 বার ভাবি, যেটা ছোটোবেলায় বিয়ের আগে করে ফেলেছি কোনো কাজ, সে যাই হোক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। কিন্তু এখন প্রতিটা স্টেপ, যেহেতু আমাদের ছেলে মেয়ে আছে, প্রতিটা স্টেপ নেওয়ার আগে আমরা কিন্তু একটা ভয় পাবো যে আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের পাপ যেন ওদের কাছে না যায়। এবার অজ্ঞানত কিছু হয়ে গেলে সেটা বলার কিছু নেই। অনেকের কাছে ভিডিও করাটাকে পাপ মনে হয়, অনেকেই আছে এরকম। এই কন্ট্রোভার্সি ভিডিও করছো, তোমরাও তো পাপ করছো। তাহলে তোমরা এই নিউজ চ্যানেল এবিপি আনন্দ বলো,
তারপরে তোমরা 24 ঘন্টা বলো, সেখানে যে বিভিন্ন পার্টি পলিটিক্সের লোককে নিয়ে অ্যাঙ্কার এই যে তর্কাতর্কি আলোচনা হয়, বা তারা যে এই যে কন্ট্রোভার্সি করে যে কোনো একটা কিছু নিয়ে কেউ ঠিক দিক বলে কেউ ঠিক ভুল দিক বলে, সেগুলো গেল না। তাদের কাছে লাইসেন্স আছে তাই না, তারা স্টুডিওর ভেতর করছে তাই না, তাই দেখতে ভালো লাগছে, তাই ওটাকে নিন্দা মনে হচ্ছে না। তোমরা পার্টি পলিটিক্সের নিউজ দেখো না, নিউজ পেপার পড়ো না, সব জানো তোমরা। তোমাদের একটু যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে একটু খোঁচা মারতে হবে। হিংসা হয় তোমাদের, আমাদের হিংসাটা পিয়ার লাইফটা দেখে তোমাদের হিংসা হয়। তোমরা কিছু করতে পারছো না, তাই আর কিছু না, করো না। যদি অতই সহজ মনে হয় দিনে সারাদিন ভিডিও দেখে সমস্ত কাজ ফেলে রেখে, আমি কি কাজ করি, আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি সেই প্রমাণ এখানে দেবো না, কিছু যায়ও আসে না। কারণ যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কে চিনি নাকি তাদের, আমি বলছে বলুক, তাদের মুখ আছে বলেছে, একদিন বলবে দুদিন বলবে থেমে যাবে। আর সেরকম বাজে কিছু করলে থাম্বনেলে পুরো ফটো চিপকে এখানে দিয়ে দেবো। আমি এর আগে একদিন করেছিলাম যে বেশি খারাপ কথা বলবে, গুঁতো পার হয়ে একদিন কথা বলেছিল একজন বেশি করে, একদম দেখবে পুরো ফটো সমেত একদম ইয়ে করে এখানে দিয়ে দেবো যে দেখো সবাই কি রুচি। নিশ্চয়ই ভুল ধরিয়ে দাও, 100 বার ভুল ধরিয়ে দেবে, 100 বার বলবে যে এটা বলছেন ভুল, ওটা বলছেন ভুল। কিন্তু কেন বলছেন, আপনাদের খেয়ে দেখ কাজ নেই ভাই, কি বলবো আর। তো এইসব কথা বলতে ভালো লাগে না আমার আসলে। অনেকেই বলে তো কি বোকা, কি ইমেচিওর, দেখতে আসছে ভিডিওগুলো, অথচ এরকম কবে যে শুধরাবে, অথচ এরাই নিউজ পেপার দেখে, নিউজ দেখে তাড়িয়ে তাড়িয়ে। যাই হোক, এবার আজকে এখনো অব্দি আপডেট আসেনি, জানি না কি আপডেট পাবো, জানি না কি করবো। এবং সেখানেও যে নাটক করবে, সেখানেও যে কত আনাবে, যদিও বা রিপোর্ট পায়, সেটাকে নিয়ে দেখবে 4 দিন ধরে জলগোলা করবে। জানি না আজকেও ভিডিও শ্যুট করবে কিনা। এত আসলে ও মানে বাড়তে থাকে, তারপর যখন চারিদিক থেকে গাতন খায়, চতুর্দিক থেকে মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো, একটা মিথ্যা দুটো মিথ্যা, তখন কি করে জানো, সেগুলো সামলাতে পারে না। বলছে না, বাড়তে এমন বার বেরো না যে একদম তল খুঁজে না পাও, ওইটা পেয়ে ওখানে মুখ থুবড়ে পড়ে গেছে। ও আর ভিডিও শ্যুট করতে পারছে না টেনশনের জন্য না, কারণ ওর মিথ্যেটাকে সবাই ধরে ফেলছে। লাইভে বললো না, এখন থেকে আমি যা খুশি করবো, তোমরা বলো। কিন্তু যখন বলা হয় ও নিতে পারে না, কারণ এত মিথ্যা কথা বললে, এত গাতন খেলে মানুষের কি ইচ্ছে করে বলো তো, আবার ঘুরে ফিরে আসতে, আবার কিছুদিন স্টপ থাকবে, আবার শুরু করবে আসবে। শোনো প্রিয়া, তুমি পালিয়ে না ছাড় পাবে না, কেন জানো? তুমি বলছো না একটা ভুল তুমি কি একটা করে ফেলেছো, কেন করেছো ওই ভুলটা? তখন হাত জোর করে এরকম অবলা জীবের মতো, অবলা প্রাণীর মতো এসে কেন এই ভুলটা করেছিলে? আর তোমার কাছে এই ভুলের মানে সুযোগ ছিল, এই প্রায়শ্চিত্ত করার সুযোগ প্রচুর পরিমাণে ছিল। বারবার আমরাও এই কথা বলবো, কারণ ভিউয়ার্সদের কাছে তুমি আর কোনো দিনও ভালো হতে পারবে না। হয় তোমাকে এই প্ল্যাটফর্মটা ছাড়তে হবে, ছেড়ে তোমাকে চুপচাপ নিজের মতো থাকতে হবে। আর এই প্ল্যাটফর্মে আসতে গেলে তুমি 1 মাস বন্ধ রাখো ভিডিও, 2 মাস বন্ধ রাখো, 3 মাস বন্ধ রাখো, তুমি যেই আবার আসবে তুমি মানুষের কাছে আবার সেই গাতুরি খাবে। কোনো দিন তুমি এই মানে এতটাই মিথ্যা কথা বলেছো, শুধু আয়ুষের এই টাকা তোলার ব্যাপারে নয়, কনস্ট্যান্ট তুমি যেভাবে মিথ্যা কথা বলে গেছো, তোমার ওয়াইটিতে সেই গুড বুকে আসতে তোমার সারা জীবন লেগে যাবে। এবং তুমি যে ভাবছো 2 দিন ভিডিও দিয়ে পার পাবো, আরেকটা চ্যানেল খুলে পার পাবো, ওটা চ্যানেল খুলে পারবো না। পৃথিবী গোল হ্যায় ভাইয়া, পৃথিবী গোল হ্যায়। তুমি যেখানে যাবে তোমার লিঙ্ক সবাই পেয়ে যাবে। এই কটা তো বাঙালি ভিউয়ার্স, তার মধ্যে কাটতে কজন ব্লগ দেখে, তার মধ্যে কাটতে কজন কন্ট্রোভার্সি দেখে, তার মধ্যে তোমাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। বুঝতে পেরেছো তো? আমাদের খেয়ে দে কাজ আছে কিনা আছে। তোমার যে ব্লগ চ্যানেলটাকে তুমি কন্ট্রোভার্সিতে পরিণত করছো, ভালো করো, কন্ট্রোভার্সি করো, ভালো হবে। তুমি যেরকম করছো না, কন্ট্রোভার্সি করো। তুমি নিজেই বলছো না, দেখো কত ভিউজ হয়। যেদিন তুমি কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে তুমি লাইভে আসো, তোমার শাড়ির লাইভ থেকে বেশি ভিউজ হয়। তাহলে তোমার তো লাভটা দরকার, হোক না সে নেগেটিভ পাবলিসিটি। তুমি তাহলে কন্ট্রোভার্সিটাই করো। দিদি হিসেবে তোমাকে এই বুদ্ধিটা দিয়ে গেলাম, খুব ভালো পারবে তুমি, খুব ভালো পারবে। আর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকে ঠুকে কথা বলছো, বা যাদেরকেই ঠুকছো, ঠোকা অভ্যাসটা রাখো। অনেক কিছু বার হয়ে যাচ্ছে, ওই জন্য আর বুঝি সহ্য হচ্ছে না। নিজেকে ক্লিন রাখতে গেলে নিজেকে আগে শুধরাও। তো অনেকগুলো কমেন্টস রিপ্লাই, আমি ভালো কমেন্ট, প্রচুর পরিমাণে ভালো কমেন্টস, ম্যাক্সিমাম ভালো কমেন্টস মানে যারা বুঝেছে। এবং বেশিরভাগই লেখা যে আগে ভালোবাসতাম, এখন এরকম করে মানে হয়ে যাচ্ছে। আর অনেকে বলছে ও ব্লগ করছে, আপনার কি গাত্রদাহ। আরে ব্লগ করলে কেন গাত্রদাহ হবে না ভাই? কিন্তু ব্লগে মিথ্যে কথাটা চলবে না। তো যারা ওর পাশে আছো, আমি চাই তাদের মাথাটা যেন উঁচু হয়, তাদের মাথাটা যেন প্রিয়া উঁচু করে রাখতে পারে। সেই জন্য এই রিপোর্টের অপেক্ষায় আমরা থাকলাম। রিপোর্ট আসলে অবশ্য করেই কথা বলবো। আজকে ছোট্ট একটু ভিডিও এইভাবে করে দিয়ে গেলাম, কিছু মানুষের চোখটা তো খুলতে হবে। আর সঙ্গে পিয়ার চ্যাটাং বুলি দিয়ে শর্টস করবে, আর ভিডিওতে শ্যুট করতে গেলেই তোমার সারা রাত ঘুম হয়নি দিয়ে
শুরু তো করলে, শেষটুকু আর করতে পারলে না। সারাদিন কি তুমি খাওনি, দাওনি? হ্যাঁ, সকালবেলায় কি তোমার রিপোর্ট চলে এসছে? আর এত খারাপ রিপোর্ট, তোমার ছেলের রিপোর্টের থেকেও তোমার রিপোর্ট খারাপ? তা তো হতে পারে না। তোমার ছেলেটার মানে সুস্থ হওয়াটা প্রায়োরিটি এখন সব থেকে বেশি। ওর ভালো খবর ওকে নিয়ে, মানে যে জানি না কেউ আসছে কি না আসছে পৃথিবীতে, সেসব কিছু তো জানি না, যে এসে গেছে তার খবরটাই তো এখন তোমার কাছে সব থেকে ভালো খবর। এছাড়া তোমার আর কী খবর, খারাপ খবর আসতে পারে গো? হ্যাঁ, তোমার ছেলের ভালো খবর খারাপ খবর সেটা নিয়ে তুমি টেনশন করতে পারো। আমাদের জীবনে আছে কি আর বাচ্চা ছাড়া? হ্যাঁ, সেই জন্যই বলা হচ্ছে যে তুমি ছেলের ভালো খারাপটা একটুখানি প্রায়োরিটিটা একটু কম দিয়ে নিজের দিকে এত বেশি ধ্যান দিচ্ছ, নিজের রিপোর্টটা নিয়ে চিন্তা করছো। কী বা হতে পারে? ম্যাক্সিমাম তোমার কোনো বড় অসুখ পেটের মধ্যে আর কী হতে পারে? তো কার না হয় ভাই, আমাদেরও হয়েছে, তাই নিয়ে বসে পড়ার কী আছে? এই জন্যই তোমাকে নাটক বলা হচ্ছে, নাটকবাজ বলা হচ্ছে। এমন কিছু একটা বড় কিছু তোমার পেটের মধ্যে হয়নি, বললাম তো তুমি পৃথিবীর হচ্ছে মানে দশম আশ্চর্য পিস না? তোমার পেটে এমন একটা কিছু হয়েছে, দশম আশ্চর্য। রিপোর্ট ভালো, রিপোর্ট খারাপ, জানি না কি আসবে। কিন্তু তুমি এর আগেও একবার চেন্নাইয়ে গিয়ে এরকম একটা ভুল করেছিলে, জানি না কী ভুলে পা দিয়ে বারবার তুমি এরকম একটা প্রেগনেন্সির নাটক আর বাচ্চা একটা মানে পৃথিবীতে আনার চেষ্টা করছো। জানি না, নিশ্চয়ই সে ভালো আসুক 100বার, কিন্তু যে এসে গেছে তার দিকে ধ্যানটা অনেক বেশি দাও, তার দিকে ধ্যানটা অনেক বেশি দাও। বাচ্চাটা নেগলেক্ট হচ্ছে, তুমি যতই বলো তোমার বাচ্চার এডুকেশন এবং খাওয়া দাওয়া নেগলেক্ট হচ্ছে। মার থেকে কেউ ভালো জানে না, কিন্তু দেখো তোমার বাচ্চা তুমিই বোঝো, আমরা চাই বাচ্চাটা ভালো থাকুক, আর কিছু না। তো আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো। ভুল করলে অবশ্যই ভুল ধরিয়ে দাও, মাথা পেতে নেব। ভুল, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। টাটা।